আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগি ভুনা। আমি বাসায় সবসময় যেভাবে ব্রয়লার মুরগি ভুনা করি সেভাবেই দেখাবো। এইখানে 1 কেজির মতন ব্রয়লার মুরগি নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ সয়াবিন তেল দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। আমি মুরগিটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আধা ঘন্টা। ফিরে আসছি আধা ঘন্টা পর। ফিরে এলাম 30 মিনিট পর। এখন মাংসটা আমি ভেজে নেব। প্রথমে ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিছি। এখন এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো আমি দিয়ে দিছি। এখন এগুলো আমি মিডিয়াম হিটে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভাজার পর এখন মাংসগুলো আমি উল্টে দেব। মাংসটা আমার উল্টানো হয়ে গেছে। এখন এই পাশটা 2 মিনিট ভেজে নেব। মাংসটা আবার ভাজা হয়ে গেছে। আমি 4 মিনিট মাংসগুলো ভেজে দিলাম, এর বেশি ভাজবো না। এখন মাংসগুলো আমি তুলে নেব। মাংসগুলো তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু নেড়ে দিলাম। এখন এর মধ্যে আমি দেব 2 টুকরো দারচিনি, 5টা সাদা এলাচ আর 2টো তেজপাতা। এখন পেঁয়াজগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। ভালো করে গোল্ডেন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা। এখন এগুলো কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দেব। এখন এই টমেটোটা আমি তেলের ভিতরে ভাজবো নরম হওয়া পর্যন্ত। টমেটোটা যতক্ষণ নরম না হচ্ছে ততক্ষণ ভাজবো। এখানে এই তো টমেটোটা আমার নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়েছি। এগুলো সব দিয়ে দেবো। এগুলো দিয়ে 1 মিনিট ভাজবো। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দেব। যেটাতে মাংস মাখিয়ে রাখছিলাম সেটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন মশলাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষাবো। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটা। একটু কষিয়ে নেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কুসুম গরম পানি দেবো 1.5 কাপ। ভালো করে নেড়ে চেড়ে মাংসটা কষিয়েছি। এখন 1.5 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটের চেয়ে একটু কম আঁচে রান্না করব কিছুক্ষণ। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে কিছুক্ষণ রান্না করব।
আমি মিডিয়াম হিটে চেয়ে কম আছে 22 মিনিট মাংসটা রান্না করলাম। কম আছে মাংসটা রান্না করলে হয় কি মশলাগুলো সব মাংসের ভিতরে ঢোকে। যাই হোক, এখন এর মধ্যে আমি হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দেব, অল্প একটু লেবুর রস দিয়ে দেব, 3টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিলাম। তারপর এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা দেব, 1 মুঠের মতন পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে 5 মিনিট রান্না করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে এলাম 5 মিনিট পর। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। এভাবে আমি রান্না করি ব্রয়লার মুরগির ভুনা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নেব।